আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তৈরি করেছি টার্কিশ ব্রেড। এটা খেতে যতটা সফট এবং ততটাই নরম হয়। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, সবাই খেতেই পছন্দ করবে। চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও করতে পারবেন। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 কাপ আটার জন্যই 1 কাপ পানি যথেষ্ট। আটাটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আবারও ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। মথা হয়ে গেলেই উপর দিয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে দিব। এবার ডোটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। অন্য পাশে আরেকটা বাটিতে 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1/4 কাপ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিব 1/4 কাপ গাজর কুচি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1-2 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এটাকে রান্না করে নিব। প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেন, দিয়ে ভালোভাবে ভেজে নিব। 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। 30 মিনিট পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে ডো থেকে বাতাসটা বের করে নিচ্ছি। ডোটাকে ভালোভাবে মথে নেব। ডোটা মথে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না, শুধু ডিমের কুসুমটা নিব। কুসুমটাকে ভালোভাবে ফাটিয়ে নিব। এখানে কোনো লবণ দিব না, তাহলে ডিমে পানি ছেড়ে দিবে। এবার এটাকে এক সাইডে রেখে দিব। আরেক পাশে একটা ট্রেতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এবার এটাকে গোল করে নিব। গোল করা হয়ে গেলে হাতের তালুর মধ্যে রেখে চেপে চেপে এটাকে ছড়িয়ে নিব। এবার মাছ বরাবর দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে জয়েন্ট করে নেব। জয়েন্ট করা হয়ে গেলে হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে গোল করে নিব। এটাকে গোল করে নিয়েছি। সেমভাবে আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করা নেওয়া হয়ে গেছে। এবার ডিমের কুসুমটা উপর দিয়ে ব্রাশ করে দিব। সবগুলো উপরে ডিম ব্রাশ করা হয়ে গেলে একটা প্যানে কিছু পেপার বিছিয়ে নিচ্ছি। ভিতরে দিয়ে দিব একটা স্ট্যান্ড। এবার ভিতরে বসিয়ে দিব ব্রেডের ট্রেটা। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে উপর দিয়ে ডিম ব্রাশ করে দিচ্ছি।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার উপর দিয়ে আবারও ডিম ব্রাশ করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমার ফুল ব্রেড রেডি। এই টার্কিশ ব্রেডটা কিন্তু অনেকটা নরম এবং সফট হয়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সফট এবং নরম হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আমার মতো আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।